গরম গরম ভাতের সঙ্গে চুনো মাছ দিয়ে পেঁয়াজ শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে একটু কালো জিরা আর পেঁয়াজ শাকের সঙ্গে যে পেঁয়াজগুলো থাকে সেই পেঁয়াজগুলোকে কুচো করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নিলাম। নেওয়ার পরে আমি আগে থেকে পেঁয়াজ শাক আর তার সঙ্গে একটু আলু ঝুরি করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর উপরে একটু আদা কুচো দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি কোনো জল ইউজ করব না, কারণ তোমরা জানো যে পেঁয়াজ শাকে অনেক জল থাকে, মানে পেঁয়াজ শাক থেকে জল বেরোবে। আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি জল ছাড়াই। দেখো অনেকটা কমে এসছে, মানে পেঁয়াজ শাক থেকে জল বেরিয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, কারণ এখনও পেঁয়াজ শাক থেকে জল শুকোয়নি। এই পেঁয়াজ শাক থেকে জল শুকিয়ে গেলে তারপরে আরও ভালো করে এটাকে কষাতে হবে। আর সঙ্গে আমি এবার টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা দিলে এর টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তারপর আমি চুনো মাছ নিয়েছি, এটা মোয়া মাছ বা ময়া মাছ। এই ময়া মাছ ভাজা আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ। দিয়ে এবার এটাকে একটু সেদ্ধ করতে হবে, তাই আমি জল দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ শাক থেকে জল শুকিয়ে গেছে। এবার এটাকে সেদ্ধ করার জন্য ঢাকিয়ে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুলতে হবে। জল শুকিয়ে গেছে, মানে আমার মোটামুটি পেঁয়াজ শাক তৈরি হয়ে গেছে। আর একটু আমি জল দেব। দিয়ে এই জলটা শুকিয়ে গেলে আমার পেঁয়াজ শাক একদম তৈরি হয়ে যাবে। আর এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না। যদি ভালো লাগে কিংবা খারাপ লাগে, যেটাই লাগুক না কেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা।